করে এখানকার মায়েরা বোনেরা বেটিরা যারা এখানে প্রতিদিন পড়াশোনা করতে আসেন, বিকালবেলা কিছু কম বেশি 3.5 থেকে 400 মায়েরা প্রতিদিন এখানে আল্লাহ পাকের কালাম পড়েন। ও বান্দা মনে রাখুন, বাগবেড়িয়া গ্রামের এই অগ্রগতির পিছনে সবচেয়ে বড় অবদান যদি বলতে হয়, আমার এই গ্রামের মা এবং বোনেরা, তারা তাদের জানের মতো ভালোবাসে আমাদের মক্তবটাকে, তারা তাদের সংসারের সেও যত্ন করেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে। ও বান্দা মনে রাখুন, বাগবেড়িয়া গ্রামের মায়েরা 70,000 টাকা তুলে হাতে দিয়েছেন। আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দিন। বাগবেড়িয়া গ্রামের মায়েরা যে পরিবারে তারা বিলং করেন, প্রত্যেকটা পরিবারের জন্য আল্লাহ রহমত আর বরকতে দুয়ারকে উন্মুক্ত করে দিন। আল্লাহ মায়েরা যেভাবে পর্দার ভিতরে থেকে এই অসম্ভব রকমের লড়াই চালিয়ে যাচ্ছে, জিন্দেগি তো ওই গাছ দুধ ভালো হবে, অন্তত ওই সময় আর হয় না। একজন ভাই আমার, তার মেয়ে খাদিজায় পড়ে, তিনি 150 টাকা দিয়েছেন। একজন ভাই আমার তার মা 500 টাকা পাঠিয়েছেন। মাইমুনা বলে এক মা, তিনি 500 টাকা পাঠিয়েছেন। দুর্ঘটনা একসঙ্গে দেন দিন, সর্বানু 1000 টাকা। আর এটা আলহামদুলিল্লাহ মৌলানা মারুফ গাইন, তার বাচ্চাটা এখানে পড়ছে, ভাইয়ের বাড়ি আটঘরায়, উনি 5000 টাকা নগদ দিয়েছেন আর 5000 টাকা পরে দেবেন। দোয়া করেন, শুধু এই বাচ্চা বলে নয়, যত বাচ্চা এখানে পড়াশোনা করছে, আল্লাহ বাচ্চাগুলোকে রোগ থেকে সুস্থ রেখে আমার জাতির, আমার কওমের, আমার দেশের সেবক সেবিকা হিসাবে আল্লাহ যেন এই মেয়েদেরকে কবুল করেন, বলুন আমিন। ও এটা আলমদিনা জুয়েলার্স কত? ও এটা হিসাবে কত আছে? ও আলহামদুলিল্লাহ, রাজারহাটের আলমদিনা জুয়েলার্স আমাদের কমিটিতেও তিনি একজন সহসভাপতির পদ বিলং করেন। আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করেন। বাপ বেটা সপরিবারে বসুন। এই আমি কি হাজাম? তোর ভয় দেখেন, বস। আমি হাজাম না, বস। তো আলহামদুলিল্লাহ বাপ বেটা দুজনেই আমাদের কর্মকাণ্ডের অত্যন্ত সহযোগী, বিশেষত আমাদের এই প্রতিষ্ঠানের খুবই সহযোগী। আজকে 20,000 টাকা দিয়েছেন আর বলেছিলেন আমাদের যে 3 তলার কাজটা হবে, ওর টোটাল রডটাই আলমদিনা জুয়েলার্সের প্রোপাইটার ওনারাই দেবেন। দোয়া করেন, উনি কাজ করেন সোনার আর দিচ্ছেন রড। ওইটা সোনার, ওইটা একটু সোনার রড দিলে হয় না? সোনার রড তো কি সবার? কালকে আমাদের বাচ্চাদের কম্পিটিশন ছিল, প্রত্যেক ইভেন্টের ফার্স্ট সেকেন্ড থার্ড উনি সবাইকে রূপোর অলংকার দিয়েছেন, ছোট মোটা যাই দিন। তার ভিতরেও 20,000 টাকা কালকে রূপোর অলংকার করে ছোট মোটা বাচ্চাদেরকে দিয়েছেন, যাতে করে তারা পড়াশোনার প্রতি আরো বেশি উৎসাহিত হন। তো আমরাও চেষ্টা করব, তিনি যখন তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এত করে আমাদেরকে দিনের কাজে সহযোগিতা করছেন, আল্লাহ যেন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটাতেও এর চেয়ে শতগুণ বরকত আর ফজিলত, বরকত, রহমত এবং ফজিলত আল্লাহ যেন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বৃদ্ধি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দোকানের নাম কি বলেছি? আলমদিনা। এখান থেকেও আর গেলি বলবেন যে মাতির পেট কেটেছে, তাহলে আমি আবার কমিশনটা ঝাড়ব। 50,000 একজন দিয়েছেন, একজন। দ্বিতীয় নম্বর কোন বান্দা একটু আল্লাহর রাস্তায় বলেন, কোন বান্দা একটু আল্লাহর রাস্তায় বলেন। আর যত মানুষ ফুলের মতো বসে আছেন সবার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে। তো সময়টা যত তাড়াতাড়ি পারি আমি আপনাদের ছাড়বো, আপনারা যত তাড়াতাড়ি কেন আমার বালতিটা ভরিয়ে দেবেন। আপনাদের পালানে দুধ যদি থাকে আর আমি যদি টেনে না পাই, বাঁট ব্যথা হলে বলে আমার দোষ না। বাংলা কথা বোঝা গেছে? গয়লা বলো বোঝে যে পালানে দুধ আছে, তাই আমার টানতে হবে। কিন্তু নতুন করে বাছুর ছেড়ে দে, আমার আর টানাবার সময় নেই। বড্ড যেন আমার ভেতরে যে তেল আছে, ওই তেল একবার করে মাখবো, একবার করে টানবো। আমার বালতিটা কিন্তু ভরানোই লাগবে।
আল্লাহ পাকের এক বান্দা 1000 টাকা দিয়েছে, কোন আল্লাহর বান্দা রয়েছে 50,000 টাকা দেওয়ার মতো। একটা বারের জন্য চোখ বন্ধ করে দাঁড়ান, বসে পড়ুন। বসে যখন রয়েছেন, বসে বসেই 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করুন। চোখটা বন্ধ করে মনে করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারের কঠিন সময়ে আমার আল্লাহ বিচার করছেন। আমি আব্দুল মাতিন, আমার মিজানের পাল্লায় একদিকে সওয়াব একদিকে গুনার গোনা চাপিয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময়েতে আমার গোনার পাল্লাটা ভারী হয়ে সওয়াবের পাল্লা একটু উঁচু হয়ে গেছে। হাসরের মহামাঠ ময়দানে আজকে কি আর কোনো উপায় থাকবে? কোথায় একটা সওয়াব আনতে যাবেন? বাপ আপনাকে সওয়াব দেবে না, মা আপনাকে সওয়াব দেবে না, ছেলে মেয়ে আপনার সওয়াব দেবে না, আত্মীয় স্বজন আপনার সওয়াব দেবে না। 30টা সেকেন্ড চোখ বন্ধ করে কি ভাববেন? এখন যদি কিয়ামত শুরু হয়েছে, কিয়ামত পেরিয়ে গেছে, হাসরের মাঠে আল্লাহ আমার মিজানের পাল্লা সওয়াব গোনা ওজন করছেন। মাত্র 50,000 টাকা সওয়াব মিজানের পাল্লায় চাপিয়ে দিলে আমার জন্য জান্নাতে সুরক্ষা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, 1000 কোটি টাকা দুনিয়ায় রেখে যেও, হাসরের মাঠে ওই জায়গায় আর পাল্লা ভারী করানো যাবে না। সেই কথাটা মনে করে মিজানের পাল্লা ভারী করার চিন্তা মাথায় নিয়ে কোন আল্লাহর বান্দা রয়েছেন 50,000 টাকা দেবেন। লক্ষ কোটি টাকা রেখে গেলেও সেদিন কোনো কাজে লাগবে না। আল্লাহ পাকের বান্দা আমার জনাব নিজামউদ্দিন ভাই, গিয়াসউদ্দিন ভাইয়ের ভাই, ওনাদের আব্বা ইন্তেকাল করেছেন। নিজামউদ্দিন সাহেব তিনি 50,000 টাকা দিয়েছেন, দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ তার কর্মকাণ্ডে বরকত নসিব করুন। তার অধীনস্থ লেবার যারা কাজ কাম করে সমূহ বিপদ মুসিবত থেকে, বিভিন্ন যন্ত্রপাতির বালা মুসিবত থেকে আল্লাহ তার কর্মকাণ্ড বিজনেস পলিসি থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন বলেছিলাম 30 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে দেখুন, যদি এখন সওয়াবের পাল্লার গোনার পাল্লা চাপিয়ে দেওয়া হয়, 50,000 টাকা দিলে আমার মিজানের পাল্লা সওয়াব ভারী হয়ে যাবে। সেই দিন আর কোনো কিছুই করার থাকবে না। আল্লাহ আপনার বান্দা বিশ্বাস করে 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, মিজানের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ আপনার কোরআনের খেদমতে, জাতির উন্নয়নের খেদমতে আল্লাহ আমি বলেছি তিনি দান করেছেন। আল্লাহ তার দেনা দেওয়ার বরকতটা তার নসিবে কবুল করুন। বিনিময় আল্লাহ আমি অদম নাচিস নালায়েক অযোগ্য ময়দানে মাহশারের কঠিন সময় আল্লাহ এই সমস্ত দান সাদগা প্রতিষ্ঠানের ওসিলা করে আল্লাহ আমাদের যেন নাজাত ওসিলা, এই কর্মকাণ্ড আমাদের জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমিন আলী 5,000 টাকা। আল্লাহ পাকের বান্দা জনাব ভাই আমিন আলী সাহেব, আমিন আলী, তিনি তার আব্বার রুয়ে সওয়াব রেসানির জন্য নগদ 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন। এ সওয়াব তার বাবার রুয়ে পৌঁছে দিয়ে আল্লাহ বাবার কবরে না জানি কোনো আযাব যদি হয়ে থাকে, সন্তানের দানের বিনিময়ে বাবার আযাবটা মুকুব করে দিন। আল্লাহ তার বাবার কবরে এই দানের বিনিময়ে শান্তি, রহমত আর বরকতের দুয়ারকে উন্মুক্ত করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার ভাই রফিক ভাই না, ও আমার রফিক ভাই, ওনারা 4 ভাই গতদিনে মাদ্রাসার একটা পয়সা দিয়েছিলেন, ইফতেদায়ী কোরআনে 50,000 টাকা দিয়েছিলেন। মসজিদে 50,000, মাদ্রাসায় 50,000। ভাবতে পারছেন? টাকা তো বহু লোকের আছে, এরকম টাকা আরো হাজার হাজার কেন লাখো মুসলমানের কাছে আছে, কিন্তু সবার টাকা সব কাজে লাগে না। কারণের টাকা কখনো দিনের পিছনে ব্যয় হয় না। 2 টাকা হলেও মুসার টাকা দিনের পিছনে ব্যয় হয়, কারণের টাকা দিনের পিছনে খরচ হয় না। তার জন্য আমরা হিংসাও করছি না, তার জন্য আমরা বদদোয়াও করছি না, বরং তাদের জন্য একটু সবাই দোয়া করি।
আল্লাহ তাদের এত অর্থ দেওয়ার পরেও তাদের অর্থে যেন আল্লাহ তাদের অর্থের বিনিময়ে এও পরকালের কিছু খোরাক হাসিল করার তৌফিক নসিব করেন, বলুন আমিন। গত দিনে মসজিদ মাদ্রাসায় 1 লাখ দিয়েছে। আমার কোন একটা কাজ হচ্ছে বঙ্গনুরে, মায়ের কাফারা বাবদ, আব্বার কাফারা বাবদ 50,000 10,000 কত হয়েছিল সেটাও দিয়েছেন। আবার আজকে বলেছেন মায়ের জন্য 25,000, মা হায়াতে বেঁচে আছেন, দোয়া করেন। মায়ের দোয়া জানো এই 4 ভাই, তাদের বোন, তাদের পরিবারে আরো যারা আছে মা বেঁচে আছেন, মায়ের দোয়া যেন আল্লাহ তাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তার আব্বু ইন্তেকাল করেছেন, আব্বার কয়েক ওয়াক্ত নামাজ কাজা ছিল, বাকায়দা তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন। কয়েকদিন পড়েছিলেন, নামাজ পড়তে পারেননি। এই দুর্বল অবস্থার বিনিময়ে তারা কাফারা আদায় করেছেন। আল্লাহ এই কাফারাটা তার বাবার জন্য কবুল করুন। আজ সেই বাবার জন্য 25,000 টাকা দিচ্ছেন। আল্লাহ দানের বিনিময়ে এ সওয়াব আব্বার কবরে পৌঁছে দিন, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ বিন ইবাদিয়াস সালিহিনের তালিকাভুক্ত করে তার বাবাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্য মঞ্জুর করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 50,000 দুজন দিয়েছেন, তৃতীয় 3 জন দিয়েছেন। তৃতীয় কোনো বান্দা আছে? চতুর্থ কোন একজন আল্লাহর বান্দা? চতুর্থ জন কোন একজন বান্দা যদি 1050 টাকা দেন, বাগবাড়িয়ার দান আমি কোনোদিন ভুলবো না। বহু জায়গায় গল্প করি, বীরভূম, বাঁকুড়া, কুচবিহারে গেলেও আমি বাগবাড়িয়ার কথা বলি যে এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ডের একটা আদর্শ গ্রাম বাগবাড়িয়া। যখন যা বলেছি এরা ফেলি বলেছিলেন, এত বড় ঈদগাহ করেছেন, বেকার 4 রাকাত নামাজ পড়ার জন্য বছরে আর একটা সভা দেওয়ার জন্য একটা মডেল করেন, সারা গ্রাম ঝাঁপিয়ে পড়েছে। এখন ছাত্রছাত্রীদের সংখ্যার আনুপাতিক হারে আমার মনে হয় বাগবাড়িয়া 2 নম্বরে ছাত্রছাত্রীদের দিকে। সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এখানে পড়ে, সবচেয়ে বেশি মা এখানেই পড়ে। আবার কিছুদিন মডেল চালাবার পর আমি বললাম, এখানে আপনারা সবাই মিলেমিশে দারুণ সুন্দর আছেন, দেখুন না একটা প্রতিষ্ঠান করা যায় কি। আলহামদুলিল্লাহ, তারা আমার কথা ফেলেনি, গ্রাম ঝাঁপিয়ে পড়েছে প্রতিষ্ঠানটাকে দাঁড় করাবার জন্য। প্রচন্ড বৃষ্টিতে যখন ভিত ঢালাই হয় সেদিন আপনারা অনেকেই দেখেননি, যে লোক সারা জীবনে কোনোদিন রাজমিস্ত্রির কড়া মাথায় তুলিনি তাকেও আমি এই জায়গায় মশলা বতে দেখেছি। যার হাতে কেউ কখনো কোদাল দেখিনি সে ওখানে ভিত করার কাজ করেছে। গ্রামের মানুষ জমিদারি চাল আপন জায়গায় চালে, কিন্তু মাদ্রাসার কাজে আমি তাদেরকে লেবার হিসেবে পেয়েছি। আল্লাহ জানো প্রিয় রাসূলের এই যে খেদমত, সাহাবীদেরকে দিয়ে জঙ্গে আহজাবের খাল খুঁড়েছেন, কিন্তু সাহাবীরাও খুঁড়েছেন, সেই সঙ্গে রাসূলুল্লাহ খাল খুঁড়েছিলেন। এদের ভিতরে আমরা সেই চরিত্রটা পেয়েছি। জন্মেন্দার আছে, তারা তো খুঁড়েছে, কিন্তু সেই সঙ্গে এরাও সব কাজে অংশ নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের জান প্রাণের সুস্থতা, কাজ করবার হিম্মত আল্লাহ যেন আরো শত সহস্র গুণ বৃদ্ধি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরের মেহমান যারা এসেছেন মনে করছেন বাগবাড়িয়ারা 50 দিচ্ছে, আর আমি বুঝতে পারেন যে হাটে ইলিশ মাছের হাটে না তেলাপুই মাছ কিনে ঢুকতেই লজ্জা লাগে, যেখানে সব ইলিশ মাছ, আমার প্যাকেটে তেলাপুয়ে সাইড দিয়ে বাড়ি চলার মাছ মারাতে হবে না। আমি বলছি এনাদের ক্ষমতা আছে, এনারা বেশি দিয়েছেন, আপনার ক্ষমতা কম, আপনি কমটাই দেবেন। এনারা 50,000 দিয়েছেন, আপনি 50 টাকা দেবেন। তার মানে এই নয় যে আপনি হেরে গেলেন। এখানে হারার জায়গার কোনো জায়গা নেই, হারার জায়গা কোনো জায়গা নেই। সেই জন্য আপনার যেমন ক্ষমতা, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের প্রিয়জন মাদ্রাসা প্রেমিক, শিক্ষা প্রেমিক ভাই বন্ধু যারা এসেছেন, একটা মানুষ বাদ যাবেন না। যিনি যেভাবে পারেন 2,000, 5,000, 10,000 একটু আল্লাহর রাস্তায় দেন। 50 যাদের ক্ষমতা আছে তারা 50 দেবেন। একজন মা বোধহয়
500 টাকা দিয়েছেন। আল্লাহ এখানে এখানে আর এইসব ধ্যানাসি কি মারাতি যে দেয় বললি বলবো তোমার ভাষা খারাপ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই ভালো। কত বছর বয়স? 80 বছর। এখন কি মনে করতে কি একটু ঘোড়ায় চাপ? 80 বছর বয়স অনুপাতে বিরাট ভালো আছেন। কেউ জিজ্ঞেস করলে বলবেন না খারাপ, বলবেন এখন যদি কেউ বিয়ে দেয় আমি আবার একটা বিয়ে করবো। একদম হিম্মত নিয়ে চলবেন ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। এই মহল্লাতেই বাড়ি। আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। রাজাপুরে বাড়ি। আবু 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 রাজাপুরে বাড়ি। আব্দুল হামিদ, ওনার মেয়ে আব্দুর রাজ্জাক, ওনার মেয়ে পড়েন। 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বলেন। 2, 5,000, 10,000, 20,000 যদি কারোর দেওয়ার ইচ্ছা হয় 2 মাস 6 মাস পরে হয়তো দেবেন, দেবেন অল্প অল্প করে দেবেন। ইচ্ছা হয়েছে আল্লাহর রাস্তায় বলেন, পরে দেবেন। এই সুন্দর পরিবেশ, একটা জান্নাতি পরিবেশ। আল্লাহ পাকের বান্দা আমাদের একেবারেই বন্ধুবর সংগঠন এবং সাইবার সেলের খুব ভালো কর্মী জনাব নজরুল ইসলাম। ওর টাইটেল হলো ফকির। জাতে জাতে ফকির, কাজে ফকির না, ওটা হলো জাত ফকির। মাটিয়া গাছে বাড়ি। 5,000 টাকা দেবেন। আপনার নাতি? আচ্ছা তা আপনার রোজগার আছে না ছেলে? একটু আছে আলহামদুলিল্লাহ। আমার বড়া চাচাজি, ওনার নাতি এখানে পড়েন, বড় ছেলের মেয়ে এখানে পড়ে। মেয়েটার নামে 10,000 টাকা আর 5,000 টাকা চাচা দিয়েছেন। একদিন পুরো ব্যবসা চাচা করতেন। ব্যবসা মানে সুইয়া সুতো, এই হলো পুঁজি। সুইয়ার সুতো, কেতা কম্বল লোকের কেতায় ঢাকা দিয়ে আর কি বিক্রি করতে হয়। তো এইভাবেই ইজ্জতের সঙ্গে মর্যাদার সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখন ছেলেপিলের সায়ন হয়ে তারাও কাজকাম করছে। চাচা 5,000 টাকা দিয়েছেন, মেয়ের নামে 10,000 টাকা, 15,000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করে দিন রব্বুল আলামিন। আব্বার একান্ত প্রিয়জন বন্ধু মানুষ, আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আব্বার বন্ধু বান্ধব যারা দুনিয়াতে আছেন তাদের দেখলেই আব্বার কথাটা মনে পড়ে। আল্লাহ আব্বার বন্ধু বান্ধব যারা এখনো হায়াতে দুনিয়াতে বেঁচে রয়েছেন তাদের হায়াতে তৈয়বা বৃদ্ধি করে দিন, শারীরিক সুস্থতা দান করুন। আল্লাহ মর্যাদার সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ এই বুড়ো মানুষগুলোকে আপনি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন ইলমে আমালে আল্লাহ তারাক্কি দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মন্দির ভাই কাটিয়া কথা বলবে, বাড়িতে করে ধরে ডেকে দিও জন্য মেশে কথা বলবে। আমাদের মন্দির ভাই আলহামদুলিল্লাহ সংগঠনের একেবারে সমস্ত কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে মডেলের খুব ভালো একজন পরিশ্রমী কর্মী মহিউদ্দিন ভাই। কাটিয়াটে বাড়ি, তেগুরিয়ায় না পেয়াড়া, কাটিয়াট পেয়াড়ায় বাড়ি। আপনাদের এই এলাকায় কোনো একটা কোম্পানিতে উনি ছোট্ট একটা কাজ করেন, লেবারই বলুন আপনি, লেবার তিনি একটা কোনো কোম্পানির। আমারই বড় কিছু কাজ করেন না, তারপরেও সব জায়গাতেই কিছু না কিছু দেন। আজও তিনি 1000 টাকা দিয়েছেন। দোয়া করেন। এ সমস্ত মানুষের 1000 টাকা মানে আমার কাছে 20-50 হাজার টাকার মতো। লেবারি করে 1000 টাকা বার করা। আর এখানে বলে নয়, যখনই যান আমাদের এই একটা খই খুব খারাপ, যারা পয়সা দেয় তাদের কাছেই আমরা বেশি চাই, যারা দেয় না তাদের কাছে এড়ে গরুর কাছে যদি বালতিনে বসি, মক্কার বালতিনে যদি এড়ুকালির কাছে এড়ো গরুর কাছে যদি বসি, দুধ হবে হতে? কি হবে? থুড়কি লাথি মারবে। সেই জন্য যে গাই দেয় তাদেরই বারবার আমরা বলি, আর তারাই দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সামনে পিছনে যত ভাই আছেন একটু মহব্বত করে আল্লাহকে ডাকেন দিন সবাই মিলে, নারে তাকবীর। এখন এই
এই আম গাছের এপাশে যারা আছেন, মাঝখানে আম গাছটা দেখেন, ওই আম গাছের এপাশে যারা আল্লাহু আকবার বলবেন না, পিছনে কটা ফাঁকি বাজ আছে, ওর উত্তর দেয় না। আম গাছের ওপাশ থেকে বলুন আপনারা নারে তাকবীর। আম গাছের ওপাশের লোক বলবে, তারপর আপনাদের আম গাছের ওপাশে নারে তাকবীর। এবার আপনারা শোনেন, সামনে ফয়েজটা আপনারা একটু দেখেন। আম গাছের এপাশে যারা তারা বলেন নারে তাকবীর। পেছনের লোক বলেন, পেছনটার জন্য এইটা জোর বলেন, বলেন। পেছনের বেঞ্চিতে কোনোদিন ভালো ছেলে বসে না, বলেন বলেন। আওয়াজটা খুব শেষ, চান শেষ আম গাছের ওপারে, এটা অন্তত জিততেই হবে। নারে তাকবীর। এবার সবাই মিলে দেন দিন, মিলেমিশে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ মহান। এই কথাটা খুব হিম্মতের সঙ্গে হওয়া উচিত, ঘরে বাইরে যেখানেই থাকে। তবে এই কথাটা হওয়া উচিত আমাদের অন্তরে আল্লাহর মহব্বত বাড়াবার জন্য। নারাই তাকবীর বলে কারুর ঘর ভাঙার জন্য না, নারাই তাকবীর বলে কারুর মন্দির ভাঙা না, নারাই তাকবীর বলে কারুর বিপদ ডাকা নয়, নারাই তাকবীর বলি আল্লাহর গুণগান গাওয়ার জন্য। এটাও মনে রাখা উচিত। সামনে একটা দিন আসছে যেদিন দেখবেন এক দল আর এক দলের উপরে নারাই তাকবীর বলে ঝেপিয়ে পড়ে মারছে, এও লা ইলাহা পড়ে, ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। বুঝতে পারেননি? নারাই তাকবীর কাজে লাগানো হচ্ছে মানুষ পেটার জন্য, মুসলমান মারার জন্য। আল্লাহ এদেরকে যেন হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হাতিয়ারা বাড়ি জনাব এজাজুল ভাই, উনি 5000 টাকা দেবেন। মাহবুব দাঁতপুরে বাড়ি, উনি 1000 টাকা দেবেন। মেয়ে এখানে পড়ে, দোয়া করুন। আপনার ভাগনা আনারুল দুগদিয়া আর আলামিন বারঘরিয়া গোপালপুর, দুজন মিলে 10,000 টাকা। আলাউদ্দিন আর আলামিন দুগদিয়া, আল আমিন আর আনারুল দুগদিয়া আর বারঘরিয়া, দুই বন্ধু একসঙ্গে ব্যবসা করেন। ওনারা দুইজন মিলে 10,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দুই বন্ধু সম্পর্ককে এরা দুই বন্ধু একই সঙ্গে ব্যবসা করেন। আল্লাহ ওদের ব্যবসায়ী মহব্বতকে বাড়িয়ে দিয়ে ঠিক একই সঙ্গে যেন জান্নাতে যাবার তৌফিক দেন। বলুন আমিন। আল্লাহর রাস্তে কোন বান্দা 2000, 1000, 5000, আমার মনে হয় কি আসলে 50,000 টাকা তো 3-4 জন দিয়েছে, 3 জন দিয়েছেন বোধহয়। কারণ 1000 টাকা যদি কেউ পরে দেবে বলতে গিয়েও যেন একটা ধাক্কা ধাক্কা লেগেছে। ওর গায়ে জলস্থির কাছে আমারই মশা কি পাত্তা পাবে? এটা হয়তো কিন্তু দুটো লোক পাঠিয়ে দেন ভিতরে। চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে 1000, 2000 দেওয়া লোক বহু আছেন এখানে। একটা কাউকে পাঠিয়ে দেন, লিখে দেবেন। দুইজনকে দুই ধারে পাঠিয়ে দেন, এক্ষুনি পাঠাবো না তুমি ভেতরে। আমি গাই 2 আর এরা আমার চেয়ে ফতোয়া দেয়। গাছ চোখ চামনি আমি বুঝি, ও ঘোড়ার ডিম কি বসবে? আলহামদুলিল্লাহ। আমাদের স্নেহধন্য ভাগনা মোহাম্মদ কুতুবউদ্দিন বাগবেড়িয়াতে থাকেন, আফজালপুরে থাকেন, এখানে বাচ্চা পড়ে। আলহামদুলিল্লাহ। ও খুব ছোট বয়স থেকেই এইদিকেও থাকা, বিয়ে শাদীও এইদিকে করেছে। দোয়া করেন আল্লাহর সংসারে উন্নতি দেন। বলুন আমিন। বাচ্চাটা এখানে পড়ছে, বাড়ি ছেলেটা আছে। আলহামদুলিল্লাহ। সে এক চান্সে তার একটা বাঁদর বলা যায়, তার একটা গেছুড়ে কি চিতাবাঘ বলা যায়। তার মানে সে বান্দা ঘুমিয়ে পড়লে চুপ করে থাকে করে আমার টেনশন হয়। সে যে কি অস্থির, তার অস্থিরতা বলা যাবে না। অস্থির মানে ব্রেনটাও ভালো হবে। আল্লাহ যদি রাজি থাকেন বাচ্চাটাকে আল্লাহ যেন বিপদ মুসিবত থেকে হেফাজত করে দ্বীনের পথে বড় করবার, বড় হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাঁকড়ায় বাড়ি, বাঁকড়ায় বাড়ি নজরুল ইসলাম, ওনার বৌমা
তার মানে ছেলের স্ত্রী হবে বোধহয় সম্ভবত। বৌমা বলেছেন তিনি ইন্তেকাল করেছেন, তার রুয়ে সওয়াব রাসানির জন্য 3000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তো লিখুক অন্য কেউ, যা দুজন আমাদের ওই মোনানগর না কারণ দিয়া। হ্যাঁ বলুন। ভাই আর খাদিমুল ভাই ওরা 500-500 টাকা। আলহামদুলিল্লাহ। খাদেম কয়? মা এটা রাজহাঁস ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। খাদেম আর কুতুবুদ্দিন সেই কারণ দিয়াতে বাড়ি। তার মানে বসিরহাট থেকে ধরুন আরো 20 কিলোমিটার, 20-22 কিলোমিটার দূর এখানে এসেছেন। সংগঠন ছিল বলেই এইগুলো সম্ভব, তা নাহলে সংগঠন ছাড়া এইগুলো সম্ভব হয় না। দুইজনে 500-500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা ডাব আর একটা ডিম এনেছে। দেখি কার মাথা গরম আছে সেটি ডাব খাবে, আর যার ভিটামিন অভাব আছে সেটি রাজাহাঁসের ডিম খাবে। তবে রাজাহাঁসের ডিম তো সচরাচর পাতি হাঁসে খায় না, একটু রাজাহাঁসই খায়। এক কচি আমার 500 টাকা দিয়েছে। দিগবেড়িয়ায় বাড়ি, শাহাবুদ্দিন ওনার মেয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, তিনি 5000 টাকা দিয়েছেন। এই তুই তো পুরো হুজুর হয়ে গেছিস। তাজু ইলেকট্রিকের দোকান, তাজু ইলেকট্রিকের দোকান। ওর আবার মাগফিরাতের জন্য 1000 টাকা দেবেন। পঞ্চাশ কিলো চাল। এর চেহারা দেখে কেরাম মনে হয় এখন পুরো হুজুর হয়ে গেছে। ও ইয়ার ইন্ডিগো, ইন্ডিগো একটা বিমান আছে না, ও ইয়ার ইন্ডিগোর কলকাতা বিমানবন্দরের একজন স্টাফ। দোয়া করেন, একটা জায়গায় কাজ করতে করতে আবার প্রমোশন হয়েছে। ওর সততা, নিষ্ঠায় আর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ যেন ওর উপরে রহমত নাযিল করেন, আর আল্লাহ যেন ওর পথের আরো উন্নতি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর বাচ্চাটা এখানে পড়ে, বাচ্চাদের দিনের উপরে ইস্তেকামাত থাকার জন্য দোয়া চেয়েছেন। মাদ্রাসায় 50 কিলো চাল দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। বরুণী বাড়ি, দক্ষিণ বরুণী, কালিমুল্লাহ। মেয়ে এখানে পড়ে, তার আব্বা, তার মানে মেয়েটার দাদু, মেয়েটার আব্বা 5000 টাকা দেবেন। আচ্ছা পরে চিনে নেব। এই তুই কি টাকা মরবি? শুধু ভালো ভালো কাপড়গুলো ছিঁড়ে ফেটে শেষ করতেছে, দৌড়ছে আর কি। আলহামদুলিল্লাহ। না না না, ওর ঘাড় বেশি আমার আবার কম দেবে। ওদিকে তো আর একটা বালতি আছে। আলহামদুলিল্লাহ। আমার যতবার ওরা সামনে আসে মনে হয় মরহুম মগফুর আলহাজ কবি আব্দুল নঈম সাহেব। আব্বা মাঠে পরের বাড়িতে জন্মেন্দারির কাজ করতেন। ওরই দাদা আব্বাকে তুলে নিয়ে কয়া হিপস মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। আমাদের পরিবারের নিমাই কোম্পানির পর শামসুর কোম্পানির ভেতরে দিনের চর্চার যে বিপ্লব, সেটার অবদান মরহুম মগফুর আলহাজ কবি আব্দুল নঈম সাহেবের। তিনি আজ কবরের মানুষ হয়ে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করেন। বলুন আমিন। উনি হলেন কবি আব্দুল নঈম সাহেবের নাতি, ছেলের ছেলে। আমরাও ভাই ভাইয়ের মতো থাকি, মিলেমিশে থাকি। 5000 টাকা দেবে। তারও বাচ্চাটা এখানে পড়াশোনা করে। দোয়া করেন কবি সাহেবের গোটা পরিবারটাকেই আল্লাহ বিপদ মুসিবত রোগ শোক জরা ব্যাধি থেকে যেন হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তাই ওই মাওলানা কাইবের মায়ের ভাগ্নি মুসাম্মু ওন বসে ওর মার জন্য আমার এই ছোট্ট কচিটা কাইবের মা, কাইবের ভাগ্নি। ও আমাদের খুব খাদেম কাইফ, মাদ্রাসার কাজে দিনরাত লেগেই থাকে কম বেশি। সাইবারের সদস্য। ওর আর কি ভাগ্নি, ওর বোনটা মারা গেছে। এই ছোট্ট বাচ্চাটা এখন মা হারা। তার হাত বরাবর 500 টাকা পাঠিয়েছেন। এতিম বাচ্চার হাত বরাবরে দানের বিনিময়ে আল্লাহ যেন তার মাকে, মায়ের কবরটাকে
জান্নাতের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এসছেন উনি আল্লাহ জুলফিকার আলী সাহেব, বাদুড়িয়া বাগজোলার কাছে হায়দারপুর বাড়ি, উনি 500 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। আর 2 টাকা 5 টাকা 10 টাকা লেখার লোক গেছে, গেছো? একজন না দুজন? ওই তো একজন দেখতে পাচ্ছি, আর কই? সব তো এখান থেকে, আমার তো কিছু দেওয়া লাগবে। এ তো দেখে মনে হচ্ছে নেড়া করতেছেন, আমি যে কাঁচি চালাবো কোথায়, নেড়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কত আছে? বাহ, এ বলা কওয়া লাগে না? না, এই জুমান ভাই, নাতিপুতিদের বলে গেছেন তো, আপনি মরার পরেও যেন দে দেয়, ওসিয়াত করে যাবেন, যেটা আমি প্রতি বছর করতাম, আমার মরার পরেও তোরা চালিয়ে যাবি। যে টাকা দিনের পিছনে খরচ হয়, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, এ টাকা বংশ পরস্পর অনেক দিন চলতে পারে, অনেক দিন চলতে পারে। যাদের টাকা ইবলিসের পিছনে ব্যয় হয়, দেখবেন আজকে 50 কোটি টাকার মালিক 25 বছর পরে ওর ছেলে ভিক্ষে করবে, ঝোলা কেনার পয়সা নেই, ভিক্ষে করে যে খাবে, ঝোলা থাকবে না। আমার চোখের সামনে বাবা রেখে যাওয়া 2 তলা কোঠা বাড়ির ইট বিক্রি করে খেতে হচ্ছে তাদের। এখন আমি নাম বলবো না, ইট বিক্রি করে খেতে হচ্ছে। পুরো পুরনো ঘর বিক্রি, সেই জায়গাটা বিক্রি করে গিলে পিডব্লিউডির জায়গায় বাস করছে। এটা আমার জ্বলন্ত জীবন্ত ইতিহাস। আল্লাহর রাস্তায় আমার এই জুম্মান ভাই একদম সাজিয়ে গুছিয়ে 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার পরিবারের প্রতি রহমত আর বরকত নাজিল করেন। বলুন আমিন। রব্বুল আলামিন গোটা পরিবারে যারা রয়েছেন সবাইকে আপনি নামাজি বানিয়ে দিন। গোটা পরিবারে যারা রয়েছে সবাইকে কোরআনের খাদেম বানিয়ে দিন। কোরআনের পাঠক হিসেবে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাপের কাছ থেকে সবাইকে বেঁচে থাকার হিম্মত দান করুন। সওয়াব আর রহমত বরকতের কাজে আল্লাহ সকলের হিম্মতকে আপনি বাড়িয়ে দিন। খাস করে আল্লাহ যাদের অর্থবিত্ত কোরআনের জন্য খরচ হয়, কমিউনিটির উন্নয়নের জন্য ব্যয় হয়, আল্লাহ তাদের সবার জন্য জাহান্নামের আগুনকে আরাম করে দিয়ে দয়ার জান্নাত দাতাদের নসিবে বরাদ্দ করে দিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওদের ব্যবসা, ফ্রিজের ব্যবসা, ফ্রিজের ব্যবসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই ভাই টেলিকম, ওটা কোন জায়গাটা? বিডি অফিস। অ্যাকচুয়াল বিডি অফিসটার মৌজাটার নাম সাইবেরিয়া বিডি অফিস। আমাদের এটা বারাসাত 2 নম্বর না 1 নম্বর? বারাসাত 2 নম্বর। বারাসাত 2 নম্বর বিডি অফিসটা হলো সাইবেরিয়া খামারপাড়ার ওখানে। আমরা সবাই বিডি অফিস বলেই জানি আর কি। তোরই পাশে একটা দোকান আছে, মোবাইলের দোকান। অত্যন্ত সততার সঙ্গে তারা এই বিজনেসটা চালায়, আমি আগে থেকেই জানি। তো তারা ওই মোবাইল আর ফ্রিজের দোকান আছে। মাদ্রাসার এতগুলো বাচ্চা, তো কখনো কখনো কিছু খাবার নষ্ট হয়। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে 2টো ভাত বেশি হতে পারে। যেহেতু বাচ্চা মানুষ, 50 গ্রাম চাল কম দেওয়া যায় না, বেশি ছাড়া। তো কখনো কখনো এই যে ভাত তরকারি একটু বেশি হওয়া, কি কেউ হয়তো কি কারো গোস্ত পাঠিয়ে দিল, এই ধরনের জিনিসপত্রগুলো রাখার জন্য বলেছেন একটা বড় ডিপ ফ্রিজ আমি মাদ্রাসার বাচ্চাদের জন্য দেব। আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। মাদ্রাসার বাচ্চাদের খাবার যাতে নষ্ট না হয় তার জন্য একটা ডিপ ফ্রিজ তারা দেবেন। দোয়া করেন আল্লাহ তাদের সততা, নিষ্ঠা, আদর্শে এতটা বরকত দান করুন যেন মরণের পরে কবরেও দগ্ধীভূত না হয়, ফ্রিজের মতো আল্লাহ তাদের আরামে রাখার ব্যবস্থা করে দেন। বলুন আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দক্ষিণ ভেবিয়া বাড়ি বুসরা বলে একটা বাচ্চা পড়ে, তার আম্মু মাওলানা খাদেমুল ইসলাম সাহেবের মেয়ে এখানে পড়ে। তার স্ত্রী 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন।
প্রতি বছর দেয় না, আমাদের এখানে বাড়ি বাগমারে বাড়ি। কি দোকানের নাম? শেখ সাইকেল। আমার এই ভাইয়ের একটা সাইকেলের দোকান আছে খড়িবাড়ি নাকি গুস্তিয়ায়। ভাইয়ের একটা সাইকেলের দোকান আছে গুস্তিয়ায়। দোকানটার নাম হলো শেখ সাইকেল। নূতন বিক্রি করেন, পুরনো সাইকেলও মেরামত করার কাজ করেন। এরপরে তিনি দোকানের বরকতের জন্য, পরিবারের বরকতের জন্য 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমিন বলার দুধ বরাতটা শুনেছেন? কিরা মনে হচ্ছে বলেন? হ্যাঁ না, কিছু কিছু গাই আছে দুধ দেয় না, গয়লা ঠ্যাং বেঁধে দুধ দেয়। আমার মনে হচ্ছে হাত পা বেঁধে সুবহানাল্লাহ আদায় করতেছে, বিরাট কষ্ট হচ্ছে। ডেলিভারিতে যেরকম ব্যথা ওঠে, এতে ওই রকম ব্যথা উঠতেছে, আর তারির ভেতর দিয়ে সুবহানাল্লাহ বলতেছে, মানে বিরাট ব্যাপার। কোন জোর জবরদস্তি না, সুবহানাল্লাহ, আমার আল্লাহ মহান। এই কথাটাই কৃপণতা করেন কেন? আমি জোরে বলতে বলিনি, কিন্তু সবার বলা উচিত। হাটে ঘাটে মাঠে জলে স্থলে শহরে প্রবাসে যেখানেই থাকুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, এই কথাগুলো একটু ঠোঁটের অলংকার হিসাবে রাখুন। বলে 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 যখন নেশা হয়ে যাবে না, একদিন হোঁচট লাগলেও নেশার ঘরে বলে ফেলবেন ইন্নালিল্লাহ। বলে 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 যখন নেশা হয়ে যাবে, ঘুমের ঘরে ভয় লাগলেও আলবিল করে লা হাওলা পড়ে ফেলবেন। ঘুমিয়ে স্বপ্ন দেখছেন অমুকির ছেলে হয়েছে, জোর করে আলহামদুলিল্লাহ বলে ফেলবেন। বউ ধাক্কা দিয়ে তুলবে, কই হাগা রাত্রি ঘুম গিয়ে আলহামদুলিল্লাহ বলতেস কেন? তখন লজ্জা লাগবে, এই স্বপ্ন দেখছিলাম সেই গপ্পারের ছেলে স্থায়ী। এগুলো হলো নেশা। যত বেশি আল্লাহ জিকিরের নেশা ঠোঁটে জড়িয়ে থাকবে, কখনো কখনো অজ্ঞান হয়েও ঘুমের ঘরেও আপনি বলতে চাননি, তারপরেও আল্লাহর নাম জবান দিয়ে বেরিয়ে গেছে। আমি তো চাই কেউ যদি পাগল হয়েও মরে যায়, অন্তত পাগলের পাগলামি করেও যেন কলমাটা পড়ে তার মরণটা হয়। একটু সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু এখানকার অলংকার না, এটা চিরজীবনের অলংকার, ইমানদার মুসলমানের ঠোঁটের অলংকার। আব্দুল হামিদ, মোহাম্মদপুর বাড়ি, উনি ওনার আব্বার মাগফিরাতের জন্য 1000 টাকা দেবেন। নুসরত কদমগাছি বাড়ি, এখানে পর ছাত্রী, তার আব্বু 2000 টাকা দেবে। সিদ্দিকা 50 কেজি চাল আর